Hello friends, myself Shubham and welcome to Shubhom Dutta art tutorial. And friends, those don't understand Bengali, then please guys follow the description of our instruction video. I mean artist crown instruction video. In this description you will get a instruction form link and must download from it and read it carefully. If there are further any misunderstanding, then message me in WhatsApp or you can call me. But please don't submit your work in wrong way. তো এটা আমি বাংলাতেই বলতাম, কিন্তু আমি তারপর ভাবলাম যে না, যারা বাংলা বোঝে না তো তারা ওটাই বা কী করে বুঝবে। তো সিম্পল আমি এটাই বললাম যে তোমরা ইনস্ট্রাকশন ফর্মটা ফলো করো, যেটা আমি আর্টিস্ট ক্রাউনের যে ভিডিওটা আছে তার ডেসক্রিপশানে আমার দেওয়া রয়েছে। আমি জানি না যে কেন এটা মানুষ বুঝতে পারছে না। আর প্রত্যেকবারই আমি গাইজ কম্পিটিশনের সময় না কিছু বলতে গেলে কিছু প্রবলেম ফেস করি, আর প্রবলেমটা মানে তোমাদেরই কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে হয়ে থাকে, স্বাভাবিক ব্যাপার। কিন্তু ব্যাপারটা হচ্ছে মানে খুবই মানে পিকুলিয়ার একটা ব্যাপার, আর সেটা নিয়ে গাইজ আজকে ডিসকাশন করবো। তো ফার্স্ট অফ অল তো দেখো, আমি যখন ইনস্ট্রাকশন ভিডিও পাবলিশ করেছিলাম আমার চ্যানেলে আর্টিস্ট ক্রাউনে, তখনই মানে সবাই কিছুজন ছিল, প্রায় 40 জনের মতো আমাকে মেল করে দিয়েছে। মানে ওই উইকেই 40টা আমি মেল পেয়েছি, এখানে মানে কি বলবো, মানে ড্রয়িং সাবমিট করে দিয়েছে। আমি বুঝতে পারছি না, মানে তোমরা দেখো নর্মালি আমার যে ভিডিওটা থাকে, তোমরা যদি ভাষা বুঝতেই না পারো, ল্যাঙ্গুয়েজ যদি বুঝতেই না পারো, অ্যাটলিস্ট তোমরা ডেসক্রিপশান তো দেখো। ডেসক্রিপশানেও কিন্তু ডেট লেখা থাকে, সমস্ত কিছু লেখা থাকে, এমনকি ইনস্ট্রাকশন ফর্মেরও লিঙ্ক আছে। সেখান দিয়ে জাস্ট তোমরা ক্লিক করবে, দেখতে পাবে, একটুখানি পড়বে, জাস্ট অ্যাটলিস্ট তোমরা বড় জায়গাগুলো পড়লে সেখানেও বুঝে যাবে যে আমাদের কম্পিটিশান কখন থেকে স্টার্ট হচ্ছে। সেটাও তোমরা মানে মিসআন্ডারস্ট্যান্ডিং এটাতে কী করে হয় আমি বুঝতে পারছি না। সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে কিছু জন আমাকে মেসেজ করেছিল, যারা বলেছিল যে আমরা আমাদের চ্যানেলে এই কম্পিটিশানটা নিয়ে অ্যানাউন্সমেন্ট করতে চাই। তো আমি বলেছিলাম যে ওকে, আমার কোনো প্রবলেম নেই, আমি পারমিশন দিয়ে দিয়েছিলাম। কিন্তু সমস্যা হচ্ছে যে তারা যেটা করেছে সেটা হচ্ছে আমি জানি না, মানে এটা কি তাদেরও মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যে তারা বুঝতে পারেনি যে এই কম্পিটিশানটা কবে থেকে স্টার্ট হয়েছে। মানে আমাকে আজকে প্রচুর জন মেসেজ করছে, আজকে মানে কালকে ভিডিও তোমরা আজকে দেখছো, বাট প্রচুর জন মেসেজ করে এটাই বলছে যে কম্পিটিশানটা আছে, কম্পিটিশানটার জন্য কি করতে হবে বলুন। তো আমি বললাম যে কোথা থেকে জেনেছো, এই নাম্বারটা কোথা থেকে পেয়েছো, আর কম্পিটিশানটা কী হচ্ছে যে সেটা কোথা থেকে জেনেছো। তখন বলছে কবিতা ইজ হিয়ার, ওই চ্যানেল থেকে। তো আমি বলবো যে সেই চ্যানেলে তো অলরেডি তো অ্যানাউন্সমেন্ট করেছে, তাহলে সেই ভিডিওটা তো অ্যাটলিস্ট ভালো মতোভাবে দেখো। কিন্তু হ্যাঁ, একজন আমাকে স্ক্রিনশট পাঠিয়েছে, স্ক্রিনশট আমি দেখলাম যে সে কিন্তু পুরো ডিটেলসেই বলেছে, সে আমার ইনস্ট্রাকশন ফর্মটা যেটা ইংলিশে ছিল সেটাও ডিটেলসে ডিসকাশন করেছে। কিন্তু তোমরা সেটা কী করে বুঝতে পারলে না, আমি বুঝতে পারলাম না। ও তো ইংলিশেই বলেছে, আমি নয় বাংলায় বলেছি, ঠিক আছে, তোমরা সেটাও বুঝতে পারোনি। আইদার তো তার মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল যে সে হয়তো ভেবেছে যে কম্পিটিশান স্টার্ট হয়ে গেছে, অথবা তোমরা কেয়ারফুলি নাওনি। তাই গাইজ তোমরা আরও প্রচুর ইন ফিউচার কম্পিটিশানে পার্ট নিচ্ছ, কিন্তু তোমরা গাইজ মাস্ট ফলো করার চেষ্টা করো যে একটা কম্পিটিশান কখন স্টার্ট হচ্ছে, কখন শেষ হচ্ছে, মিডিলে রুলস রেগুলেশন কী আছে, কীভাবে সাবমিট করতে হয়, কী ড্রয়িং করতে হয়, ড্রয়িংয়ের টপিক সম্বন্ধে। আদারওয়াইজ তোমরা মানে এরকমভাবে কেয়ারলেসলি কাজ করো না। যদি তোমাদের সমস্যা হয় তাহলে তোমাদের ফ্যামিলি পেরেন্টসদেরকে এটা দেখিয়ে বলো যে কী বলতে চাইছে বুঝতে। হ্যাঁ, প্রচুর পেরেন্টসরা আমাকে ফোন করে, ধরতে অসুবিধা হয়, তার কারণ তোমরা সবাই জানো যে এখন অনলাইন ক্লাস থেকে অফলাইন ক্লাস চলে এসছে, আমাকেও কিন্তু ক্লাস অ্যাটেন্ড করতে হয়, নিজেও ক্লাস করাই। তো এটা কিন্তু প্রচুর সমস্যার। ওই টাইমে আমি হতে পারে হোয়াটসঅ্যাপে কিছুজনকে মেসেজের রিপ্লাই দিয়ে দিই, বাট কেউ আমাকে দেখছি ফোন করে যাচ্ছে, ব্যাক টু ব্যাক ফোন করে যাচ্ছে। কেন? আমি তো বলেছি যে আমি বিজি আছি, তো সেটা বুঝতে পারে না, আর আমারও লাস্টে মাথা গরম হয়ে যায়। তো কিছুক্ষণের জন্য মানে ওটাকে আমি কি বলবো, মানে সাইডে স্কিপ করে রাখি, আমি মেসেজ সিনই করি না। তার কারণ আমি চেষ্টা করি বোঝাতে যে আমি বিজি আছি, নয়তো তোমরা বুঝতে পারো না। এটা খুবই মানে কি বলবো, মানে খুবই একটা পিকুলিয়ার ব্যাপার, বাট এটা কিন্তু হয়। তো তাই জন্য আমি বলবো যে মাস্ট প্লিজ ফলো দ্য ডেসক্রিপশন অ্যান্ড ইনস্ট্রাকশন ফর্ম, যেটা ইংলিশে রয়েছে সেটা তো অ্যাটলিস্ট ফলো করার চেষ্টা করো। তো এটা খুবই মানে আমাকে মানে ফেস করতে হয়েছে, কি করব, মানে কিছু বলার নেই। বাট হ্যাঁ, কম্পিটিশান তো এসেই গেছে, আর মাত্র 2-3 দিন বাকি আছে। তারপর 1 ডিসেম্বর থেকে স্টার্ট হয়ে যাবে, 20 ডিসেম্বর হচ্ছে লাস্ট ডেট। তার মধ্যে তোমাদের গাইজ ওয়ার্ক সাবমিট করতে হবে। এবার বলে দিই, প্রচুর জন আমাকে আস্ক করেছে যে এই কম্পিটিশানের জন্য কীরকম ওয়ার্ক রেডি করব। তো গাইজ ফার্স্টেই বলি যে এমন ওয়ার্ক আমি দেখো, যারা আমাকে আস্ক করেছে আমি তাদেরকে মেসেজেও বলেছি যে অ্যাটলিস্ট একটা সাবজেক্টের ওপর ওয়ার্ক করো, এমন একটা ওয়ার্ক করো যার একটা মিনিং আছে, যেটা দিয়ে তুমি হয়তো ফিউচার মানে আদারকে মেসেজ দিতে চাইছো, এরকম একটা ওয়ার্ক করো। কনসেপ্টিভ ওয়ার্ক করতে পারো, বা সিম্পল সাবজেক্টিভ ড্রয়িংও করতে পারো, পোস্টার ওয়ার্কও করতে পারো, ডাজ নট ম্যাটার, কিন্তু একটা মিনিং রাখার চেষ্টা করো। দেখো আমি জানি যে এখন ঢিন্ডোরা মানে প্রচুর ভাইরাল হয়ে গেছে, তো সবাই হয়তো ভুবন ম্যামের পোর্ট্রেট বানাচ্ছে, তো এখন তোমরা হয়তো ওটাই সাবমিট করে দিলে। দেখো এটা কম্পিটিশান, কোনো লাইক গেন করার জায়গা নয় যে তুমি এখানে সাবমিট করে দিয়ে লাইক নিচ্ছ। তো এটা কিন্তু ওই জায়গা নয়, এটা একটা কম্পিটিশান, তোমার কিন্তু এর জন্য প্রিপারেশান নিতে হবে। তো
আর্টিস্ট কারণ প্রচুরজন আমাকে বলছে এটা নাকি খুব বড় একটা অপরচুনিটি সবার জন্য, অনেকে অনেক কিছু মানে জানতে পারবে, অনেক কিছু শিখতে পারবে, আর আমার কম্পিটিশন নাকি প্রচুর কিছু শেখায়। কিন্তু হ্যাঁ, সেটা কিছু জনের জন্য, সবাই কি শিখতে পারছে? কারণ আমি প্রত্যেকবারেই দেখি যে প্রায় ম্যাক্সিমাম বোধহয়, যদি আমি 100%-এর মধ্যে বলি তাহলে বোধহয় 80% লোকই থাকে মানে এরকম মানে ড্রয়িং দেয়, আর 20% যারা দেয় তাদের কাছে ইজিলি আমার হয়ে যায় যে তাদের থেকে মানে ড্রয়িংকে কালেক্ট করে। এবার ওরা কিন্তু সবাই ভালো ড্রয়িং করে, ভালো পেন্সিল শেডিং করছে, ভালো কালারিং দিচ্ছে, কিন্তু তাদের কোনো কনসেপ্ট নেই ড্রয়িংটার মধ্যে। তো এটাই হচ্ছে সব থেকে মানে স্টুপিড একটা থিং, যেটা মানে আমার লাগে প্রত্যেকবারই। আর এটা আমি প্রচুরবার বলিও প্রচুরজনকে, মানে এমনও হয়েছে কেউ হয়তো আমাকে ড্রয়িং সাবমিট করেছে, আমি সাথে সাথেই লিখে দিয়েছি যে হোয়াট ইজ দিস, মানে এরকম ড্রয়িং কম্পিটিশানের জন্য নয়, তোমরা অন্য কিছু ট্রাই করো। প্রচুরজন রাধাকৃষ্ণ ড্রয়িং দিয়ে দিয়েছে, এখন তোমরা তার মধ্যেও কনসেপ্ট কিন্তু দিতে পারো, কিন্তু তোমরা এমনভাবে কনসেপ্টটা দাও কোনো মানে সাবজেক্টকে রিলেট করতে পারো না, এরকম যাকে বলে। তো তাই জন্য বলবো একটা কম্পিটিশানে পার্ট নিচ্ছ যখন, সেটাকে ভালো মতোভাবে পার্ট নাও, দেখো যে একটা চ্যানেলে কীরকমভাবে কম্পিটিশান হয়। কারণ প্রত্যেকটা অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে কম্পিটিশান হয়, অনেক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে যেখানে মানে তুমি যে কোনো কিছু একটা মান্ডালা আর্টকে এমনি শো করে দিলে ওখানেও তুমি কম্পিটিশানে পার্ট নিয়ে নিচ্ছ। কিন্তু আমাদের চ্যানেল ওটা না, আমাদের চ্যানেলে দেখবে যে আমরা কম্পিটিশানের জন্য সাবজেক্টিভ ড্রয়িং করি, তার সাথে পোস্টার ওয়ার্ক করি। হ্যাঁ, আমরা কখনো কখনো ট্রাইবাল আর্ট করছি, কখনো কখনো আমরা কোনো ডিজাইনিং ওয়ার্ক করছি, কিন্তু ওটা আলাদা, কারণ ওটা হচ্ছে তোমরা শিখতে চাইছো, তোমরা আর্ট করছো তার জন্য। কখনো কখনো আমরা সিনারিও দিই, যেমন তোমরা দেখবে যে লার্ন অয়েল পেন্টিং, ওখানে একটা স্টিল লাইফ আছে, ওখানে একটা সিনারি আছে, ওখানে একটা জিসাসের পোর্ট্রেট আছে। তো তার মানে এই নয় যে ওটা কম্পিটিশানের জন্য। হ্যাঁ, স্টিল লাইফ কিন্তু ফাইন আর্টসে 5th ইয়ার 6th ইয়ার 7th ইয়ার 8th ইয়ারে কিন্তু কাজে লাগে, কিন্তু তার মানে এই নয় যে ওটা তুমি কম্পিটিশানে করবে। তোমাকে কিন্তু কম্পিটিশানের জন্য কিন্তু একটা কম্পোজিশন ওয়ার্ক রেডি করতে হবে, যেটা তোমার মার্কসকে ক্যারি করবে, একটা তোমার নিজের কনসেপ্টিভ আইডিয়াকে শো করবে। তাই আর্টিস্ট রাউন্ড কিন্তু মানে একটা এমনই কম্পিটিশান, আমি ওখানেও বলেছি আর এখানেও আবার বলবো যে এটা কিন্তু তোমাদের কিন্তু নিজেদের কিন্তু তোমরা কি ভাবছো, তোমাদের মাইন্ডে কতটা খারাপ কতটা ভালো রয়েছে, তোমরা মানুষকে কিভাবে দেখছো সেটা কিন্তু তোমাকে শো করাতে হবে, যে তুমি একটা মানুষের ইমোশনকে কিভাবে দেখছো। অ্যাকচুয়ালি কিন্তু 6 রুল অফ আর্ট, এটা আমি অ্যাডভান্স আর্টিস্ট কোর্সে বলেছিলাম, বাট 6 রুল অফ আর্টকে কিন্তু ফলো করার সবসময় চেষ্টা করো। তোমাদের ড্রয়িংয়ের মধ্যে ফর্ম থাকতে হবে, প্রুফ থাকতে হবে, আইডিয়া থাকতে হবে, এলিগেন্স থাকতে হবে, সিমিলারিটি থাকতে হবে, তার সব থেকে শেষে আসছে হচ্ছে কালার থাকতে হবে। তো এগুলো নিয়ে গাইজ একটা পেন্টিং রেডি হয়, যেটাকে বলা হয় হচ্ছে 6 রুল অফ আর্ট। এমনি এমনি 6 রুল অফ আর্টটা এমনি এমনি মানে চলে আসেনি, এটা কিন্তু প্রচুর বলতে গেলে প্রচুর মিনিং আছে, আর এটার উপর কিন্তু রিসার্চও হয়, মানে রিসার্চ পেপারও আছে। তো তাই জন্য কিন্তু তোমাদের এটা বুঝতে হবে, তোমরা একটা পেন্টিং করছো মানে তার মধ্যে কীভাবে 6 রুল অফ আর্টটা খাটছে। তো আমি এটা এখানে বলবো না, কিন্তু তাও জাস্ট তোমাদেরকে বলে রাখলাম। কিন্তু এগুলো আলাদা আলাদা মিনিং আছে, এগুলো নিয়ে বলতে বসলে একটা মানে 3-4 ঘন্টার ভিডিও হয়ে যাবে যাকে বলতে গেলে, যেটা আমি ক্লাসে সবসময় বুঝিয়েছি, হাইলাইটলি বুঝিয়েছি। বাট হ্যাঁ, এগুলো কিন্তু থাকতে হবে। তাই তোমরা একটা মানে ড্রয়িং কম্পিটিশানে পার্ট নিচ্ছ মানে তোমাদের কিন্তু রেডি করতে হবে এমন একটা ওয়ার্ক যেটা কিন্তু মানে চোখ ধাঁতিয়ে দেয়, যেটা মানে একটা আলাদা একটা ইমোশন ক্রিয়েট করে। তাই জন্য আমি জানি যে প্রচুরজন রেডি করে নিয়েছে অলরেডি, অনেকে আমাকে মেসেজ করে বলছে আচ্ছা দাদা এই টপিকের মধ্যে কোনটা সিলেক্ট করবো। তো তারাও কিন্তু অনেক অনেক কিন্তু টপিক কিন্তু কাজ করছে, আর আমি জানি যে তারা মানে ইজিলি কোয়ালিফাইং রাউন্ড থেকে কিন্তু সেমিফাইনালে চলে যাবে। তাহলে তোমরা কেন বসে আছো? তোমরাও কোয়ালিফাইং রাউন্ডে পার্ট নাও, তার সাথে সেমিফাইনালে যাওয়ার চেষ্টা করো। এমন নয় যে সেমিফাইনাল খুব হার্ড, গাইজ সেমিফাইনালে আসা কিন্তু খুব ইজি আছে, জাস্ট তোমাদের একটুখানি মাইন্ডে কাজ করতে হবে। তার কারণ আমি গাইজ ইজিলি বলে দিচ্ছি, এবারেও তাই হবে। এই 100%-এর মধ্যে 70% মানে এমনজন থাকবে যারা হয়তো সিম্পল সিনারি সিম্পল পোর্ট্রেট দেবে। তাই জন্য তোমরা যদি একটু যদি মানে একটা কিছু যদি কনসেপ্টে কাজ করো তাহলে কিন্তু ইজিলি সিলেক্ট হয়ে যাবে। কিন্তু হ্যাঁ, সেমিফাইনাল থেকে ফাইনালে আসতে গেলে তোমাকে টপিক দেওয়া হবে, টপিকের ওপর কাজ করবে, তারপর তো ফাইনাল তো তোমরা জানোই। আর আমি বেশি কিছু বলবো না, ইনস্ট্রাকশন তো আছেই। কিন্তু হ্যাঁ, তোমরা এইভাবে নিজেকে রেডি করার চেষ্টা করো, কারণ এই যে তোমরা মানে প্রচুরজন বলছো না যে এটা মানে বেস্ট অপরচুনিটি, তোমাদের কিন্তু এই অপরচুনিটিটা কিন্তু ইউজ করতে হবে, আদারওয়াইজ কিন্তু তোমরা কিছু করতে পারবে না। আমরা সবসময় চেষ্টা করি যে তোমাদেরকে রেডি করতে, তোমাদেরকে জাস্ট এমনি একটা কম্পিটিশান হলো একটা লাইক বেস করে ছেড়ে দিলাম এরকম করি না। আমি চেষ্টা করি তোমাদেরকে তার মধ্যেও কিছু আইডিয়া দিতে, তোমাদের কীভাবে ভাববে। আর আমি নিজেও কিন্তু তোমাদের থেকে ভাবি, তোমরা যখন ডিফারেন্ট ডিফারেন্ট টপিক আমাকে দাও আমিও নিজেকে রেডি করার চেষ্টা করি যে হ্যাঁ আমি এটার ওপর এইভাবে কাজ করবো, যাতে আমি আমার সামনের জনকে যাতে শো করতে পারি যে এটা অ্যাকচুয়াল মিনিং কী। আমি কতটা করতে পারি জানি না, বাট হ্যাঁ তোমরা প্রচুরজন বলো তোমরা কম্পিটিশানে পার্ট নাও, সেখানে বলো যে ফার্স্ট হয়েছি সেকেন্ড হয়েছি এরকমভাবে মেসেজ করে জানা। কিন্তু ওভারঅল গাইজ আমার ভালো লাগে এটা করতে, আর তোমরা আমি চাইবো যে তোমরাও যেন এটা রেডি করো, নিজেদের মাইন্ড থেকে রেডি করো।
আর হ্যাঁ, মাইন্ড থেকে কি আছে, আমাদের চ্যানেলই তো আছে, আমাদের চ্যানেলেও দেখো কীরকম কীরকম টপিকে কাজ হয়েছে, কিছু পুরনো পুরনো টপিকগুলোকে দেখার চেষ্টা করো, আমাদের চ্যানেলে আছে সেইগুলোকে করার চেষ্টা করো। কারণ দেখো প্রচুর জন আছে কিন্তু যারা কিন্তু আমাদের চ্যানেল থেকে কিন্তু আইডিয়া নিচ্ছে, নিয়ে কিন্তু রেডি করছে। তাই জন্য আমি বলবো যে তোমরা কেন পিছনে আছো, তোমরাও রেডি করার চেষ্টা করো, এমন একটা টপিককে পিক করো, তাতে কিছু এক্সাইটিং কিছু দাও, দিয়ে মানে একটা রান্না করার মতো রেডি করা, সেটাকে সাবমিট করা। কারণ কোয়ালিফাইং রাউন্ড কিন্তু খুব ইজি গাইজ, আমি সত্যি বলছি, কোয়ালিফাইং রাউন্ড থেকে সেমিফাইনাল কিন্তু ইজি, কিন্তু হ্যাঁ তোমাদের কিন্তু একটা ওয়ার্ক রেডি করতে হবে পারফেক্টলি। তাই প্রচুর জন সাবমিট করে দিয়েছিলে, এখন তো আমি তাদেরকে বলছি যে হ্যাঁ তোমরা আবার রিসাবমিট করতে পারবে, কিন্তু 1 ডিসেম্বর থেকে 20 ডিসেম্বরের মধ্যে, জাস্ট এতটুকুনি টাইম থাকবে। তারপরে হাড্ডাহাড্ডি ব্যাটেল তো তারপর স্টার্ট হবে, আর এটা পুরোপুরি একটা ব্যাটেল টাইপের, তার জন্যই এরকম মানে কোয়ালিফাইং রাউন্ড, সেমিফাইনাল, ফাইনাল রাউন্ড আছে, যাতে একটা মানে আলাদা একটা ফিল দেয়, একটা যেন আর্টিস্ট লিগ, এটা না, আর্টিস্ট লিগ তো আমরা অলরেডি করে দিচ্ছি, কিন্তু হ্যাঁ আর্টিস্ট ক্রাউনের জন্য তোমরা ফাইট করছো, একটা বিগ অপরচুনিটির জন্য ফাইট করছো। এখানে কিন্তু মানি ডাজ নট ম্যাটার, তোমাকে কিন্তু নিজেকে প্রুভ করতে হবে। আর এখানে দেখা গেল যে প্রুভ যে করলো সে বোধহয় একটা সেরা, মানে সে হতে পারে তোমার হয়তো বয়সে ছোটো, বা সে হতে পারে তোমার হয়তো তার ড্রয়িং দেখে মনে হলো যে এ কী ড্রয়িং করেছে, এর থেকে তো আমি খুব ভালো পোর্ট্রেট করতে পারি, খুব ভালো একটা ল্যান্ডস্কেপ করতে পারি, খুব সুন্দর একটা মানে সিনারি করতে পারি, খুব সুন্দর কালার মিক্সিং করতে পারি, কিন্তু সেই কিন্তু তোমাকে কনসেপ্টের ও তার থিঙ্কিংয়ের দিক দিয়ে কিন্তু তোমাকে হারিয়ে দিয়েছে। তো সেটাই হচ্ছে বড় ব্যাপার। তাই তোমরা চেষ্টা করো এইভাবে নিজেদেরকে টপ পজিশানে আনার। তাই আর্টিস্ট গ্রাউন্ডে চলে এসো, ক্রাউন তোমার, সমস্ত কিছু তোমার, জাস্ট তোমাদেরকে কিন্তু ভাবতে হবে যে কী সাবমিট করতে হবে আর কী করতে হবে। তাই অপরচুনিটি বিগ, কিন্তু তোমাদেরকে কিন্তু রেডি হতে হবে।